পয়গম্বর মুসারে মহিলা ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর মুসা 12 বছর ধরে সংসার করতেছি। কয় বছর? যেরকম কয় বছর? 12 বছর ধরে সংসার করতেছি। আল্লাহ আমার সন্তান মন্তান দিয়েছেন। আল্লাহর একটু জিঙ্গাইবেন, আল্লাহ সন্তান দিদি বলি। সুবহানাল্লাহ। পয়গম্বর আল্লাহ দরবারে গিয়া আল্লাহর সাথে কথা বলতেছেন। হঠাৎ করে পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, আল্লাহ আসার সময় এই মহিলারে দেখছিলানি গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ওই মহিলা তোমার কাছে কি জানতে চাই? মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ এই মহিলা জানতে চাইছে 12 বছর ধরে সংসার করতেছে, আপনি আল্লাহ তার ঘরে কোনো সন্তানাদি দিবেন কিনা একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা তোমার কাছে জানতে চাইছে সন্তানাদি হবে কিনা, আমি আল্লাহ তার কাছে পয়গম তোমার মুসার দ্বারা পৌঁছাইয়া দিলাম। 12 বছর না কেন 12 12 24 বছর 3 72 বছর যদি সংসার করে, এরপরও আমি আল্লাহ তার সন্তান দিব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, পয়গম্বর মুসা আল্লাহর দরবার থেকে কথা নিয়া যেই মাত্র রাস্তা দিয়ে রিটার্ন যাবে, ওই সময় মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায়া পয়গম্বর মুসার জন্য অপেক্ষা করে। পয়গম্বর মুসা যখন রাস্তা দিয়া যায়, চিন্তা করে মহিলা 12 বছর ধরে সংসার করতেছে, এই মহিলারে কেমনে না করি আমি জমানার পয়গম্বর, আমি কি একটা বিলও পাস করে আনতে পারলাম না আল্লাহর দরবার থেকে? আমি কি তার জন্য একটা সন্তান চাই আনতে পারলাম না? আমি কেমনে বলি ওই মহিলারে তোমার ঘরে সন্তান হবে না? পয়গম্বর মুসা না দেখার বান্দুরা জায়গা। মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আমার প্রশ্নের জবাবে কি জবাব দিছে গো আপনার কাছে? এবার পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, মা রে, আল্লাহ আমারে বলছে 12 12 24 3 12 72 বছর যদিও তুমি সংসার করতে চাও, তুমি যদি সারা জীবন সংসার করো, আমার আল্লাহ তোমার ঘরে সন্তান আদি দিবে না। আচ্ছা কোন এই কথা কইলে মন ঠিক থাকবো নি? যেরকম ঠিক থাকবো নি? সংসার মন গজবো? যেরকম গজবো? বলে তার ঘর বাতি দিলে আজকের থেকে কথা কয় না। আগের দিনের বিড়ের দিকে না টিকছে, ওহন হইলে গেলে তোর মতো গোলাম আরো 3 বার আগে ছেড়ে দিলাম বিড়ে। কথা কয় না? কথা কয় না? কেউ ময়মুর বিড়ে আগে রাত কালা বিয়া করছে, একটা মুরগা 70টা টুকরা করে খাওয়াইছে। কথা কয় না? একটা মুরগা 70টা টুকরা করে খাওয়াইছে, হে বিড়িলে ওহন সংসার করে, আর ওহন খাসি দিয়া হদর দে 3 মাস পরে বলছে না দে। কথা কয় না? কথা কয় না? সারা দে কারণ কি? হে তো বেড়া না, হে বেড়ি হয়ে বুঝিছে। কথা কয় না? এবার এই কথা যেই মাত্র কইছে, পয়গম্বরের মুসার কথা লইয়া মহিলা বাড়ির মধ্যে গিয়া বয়ে বয়ে গুনগুনায় কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? মহিলা দুপুরের ওয়াক্ত হলো, ওই মহিলা হাতের মধ্যে 3টা রুটি নিয়া যখন দুপুরের খানা খাইবে, চোখের ফোঁটা পানি রুটির মধ্যে পড়ে। আল্লাহ রে, এতদিন জানছিলাম না সংসার করলে বাচ্চা কাচ্চা দিবা কি দিবা না, এখন যখন যাই না ফালাইছি আমার মন ঘরের ভিতরে বয় না। আমারে কি লীলা খেলার মধ্যে আল্লাহ তুমি আমারে ফালাইলা? আমার দিয়ে এই ঘর সংসারের মধ্যে মন আর টিকতেছে না গো আল্লাহ। এই কথা বলে মহিলা কান্দে আর আমার আল্লাহরে ডাকে, মালিক আগে জানছিলাম না, এইটাই তো ভালো আছিল, এখন যাই না দিয়ে আমার মন উতাল পাতাল হয়ে গেছে। এই কথা বলে মহিলা কান্দে, হাতের রুটি খায়, বলে খায় না, হাতের মধ্যে রুটি নিয়ে খাইতে চাই, মুখের মধ্যে দিতে পারে না। ইন্দি মিনটাই দরজার মধ্যে একটা পাগলা আইসা টুকি দে রে, ও মা 7 দিন ধরে খানা খাই না, আল্লাহ আমারে 7 দিন ধরে উপাস রাখছে রে মা। ও মা রে, আমি পাগলা তোর দরজার সামনে দাঁড়াইলাম, আমি পাগলা 7 দিন ধরে কোনো খানা খাই না রে মা, তুই মা কি
কি আমার একটু খাবার দিবি রে মা? এই কথা যেই মাত্র মহিলার কাছে বলল, মহিলা মনে মনে চিন্তা করলো, জীবনে কত আল্লাহর বান্দার সেবা করলাম, কারো সেবার বিনিময় তো কোনো কিছু পাই না, আজকে শেষ মেশ সেবা কইরা দে, আর সেবা করতাম না, আজকে শেষ মেশ সেবা কইরা দে, আর কোনো সেবা করতাম না, আজকেই শেষ বিদায় করে দিব, আর পাগলারে সেবা করব না। এই কথা বলে মা মহিলা 3টা রুটি নিয়ে ঘরের দরজার সামনে দাঁড়ায়া ওই পাগলার সামনে ডাক দিয়া বলে, বাবা রে, আপনার আল্লাহ 7 দিন ধরে আপনারে উপাস রাখছে, আমারে তো আমার আল্লাহ 12 বছর ধরে উপাস রাখছে, এরপরও আমার কলিজা মানে না, আপনারে কেমনে ফেরত দেই রে আল্লাহর বান্দা? এই নেন 3টা রুটি আপনারে দিলাম, আপনি খায়া আমার জন্য দোয়া কইরেন। এই কথা যেই মাত্র মহিলা বলল, এই পাগলা হাতের মধ্যে রুটিটারে নিয়া ডাক দিয়া বলে, মা রে, ও মা, তোর 3টা রুটি দেখা মনে হইতেছে তোর কলিজার ভিতরে কোনো শান্তি নাই, আমার বেলায়েতের রাডারের মধ্যে ধরা পড়ছে, আমার আল্লাহ মনে হয় তোর ঘরের ভিতরে কোনো নূরানি নজর দেয় নাই, আমার আল্লাহ মনে তোরে কখনো নূর দান করে নাই। ও মা রে, আমি পাগলার 3টা রুটি তুই মা দিলি, আমি পাগলা 3টা রুটি নিয়ে আল্লাহ তোর ঘরে শপথ করলাম মা, ও মা, আমি পাগলা যদি জীবনে কোনো কামাই করে থাকি, আমার আল্লাহ আমার কামাইয়ের বিনিময় হলেও তুই মার 3টা রুটির বিনিময় আমার আল্লাহ তোরে 3টা ছেলে সন্তান দান করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, আরে ওই তরিতে দেব আমি ভব, ও সাগর পাহাড়ি রে, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি, কন্যা সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আমের তরি। একটা জোর বন্ধ রাখবেন না, একটা বড় এদিক সেদিক রাখবেন না, বডিটারে ইব্রাহিমপুরের জমিনের মধ্যে রাখিয়া রুহটারে টান দিয়া সোনার মদিনায় নিয়ে যান। আরে মদিনায় বডি নিয়ে যাইতে টাকা লাগে, বুদ্ধি লাগে, টাকা লাগে, পয়সা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এই অন্তরটারে মদিনায় নিতে টাকা লাগে না, পয়সা লাগে না, মায়ার নবীর মহব্বতে রুহটারে টান দিয়া সোনার মদিনায় নিয়ে যান। আমার নবীর রওজা শরীফের সামনে রুহটারে টান দিয়া নিয়া আমার নবীর একটা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার পাগলা দোয়া করে দিয়ে গেছে। 12-14 বছর পরে মুসা নবী রাস্তা দিয়া যা, দেহে মহিলা দাঁড়াই রইছে, সুবহানাল্লাহ বলেন না। মুসা নবীরে ডাক দিয়া মহিলাকে, ও পয়গম্বর মুসা, আমনের আল্লাহ না কইছিন আমারে বলে বাচ্চা কাচ্চা দিত না, এই যে দেখেন 3টা দিছে, সুবহানাল্লাহ বলেন না, বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, কোন মুসা নবী কি নরম নবী না গরম নবী? জোরে কোন নরম নবী না গরম নবী? মুসা নবীকে কিও আমার এদিকে সেতানি দিত না, ওহনে 3টা এটি করতে গেছে, আজকা ফাইসালা করতে হইব, সুবহানাল্লাহ বলেন না, বলেন না আল্লাহু আকবার। আরে নবীর প্রেমিক